ঘুরেও এবং আমরা বিভিন্ন হয়রানির শিকার হই। একের পর এক আমাদেরকে রেফার করতে করতে ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আমরা বলতে চাই এই বাংলাদেশে এমন একটা পরিবর্তন আমরা আনতে চাই, আমার জেলার চিকিৎসা আমার জেলাতেই সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে, সেই ব্যবস্থা আমরা করতে চাই। আমরা এই বাংলাদেশে পরিবর্তন চাই। কি পরিবর্তন চাই? আমার কৃষক ভাইরা যখন তার ধান ফলাতে গিয়ে, পাট ফলাতে গিয়ে, ভুট্টা ফলাতে গিয়ে যে সার এবং কীটনাশক তার জন্য বরাদ্দ রয়েছে, সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয়, সেই বরাদ্দ কিছু সিন্ডিকেট এবং কিছু ব্যবসায়ী নামক কিছু মানুষের কারণে তারা আবদ্ধ করে রেখে এগুলোকে কৃত্রিম সম্পদ তৈরি করার মাধ্যমে আমাদের কৃষকদের কাছে সেই সার এবং বীজ পৌঁছাতে অনেক কষ্ট হয়ে যায়। বাজারে যে দাম নির্ধারণ করে দিয়েছে সরকারের পক্ষ থেকে, তার থেকে অধিক হারে অধিক দামে তাদের কাছে এই সার কীটনাশক বিক্রি করা হয়। আমরা দেখেছি যখন আমাদের ডিলারগুলোতে যাওয়া হয়, ডিলার আমাদের সার দিতে পারে না, অথচ বাজারে অন্য দোকানে ঠিকই সার পাওয়া যায়। আমরা এর থেকে পরিবর্তন করতে চাই। আমরা পরিবর্তন করতে চাই আমাদের কৃষকের যে পণ্য তার ন্যায্য মূল্য নিশ্চিত করতে চাই। আমাদের কৃষকের যে পণ্য আছে সেগুলো সংরক্ষণের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য সরকার কর্তৃক এখানে এমন কিছু জায়গা তৈরি করতে চায় যেখানে এই পণ্য যেন সে সংরক্ষণ করতে পারে এবং যখন প্রয়োজন হবে তখন সে বিক্রি করতে পারে। বিশেষ করে আপনারা সকলেই জানেন এই সরোজগঞ্জ থেকে এই অঞ্চলে আমাদের জন্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি বড় একটি কৃষি পণ্য রয়েছে, সেটা হচ্ছে খেজুরের গুড়। এই খেজুরের গুড়ের কথা আমরা জানি, এখানে কোনো প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকার কারণে সেগুলোকে আমাদের এই কৃষকরা বা যারা এই সাথে সম্পৃক্ত তারা এটাকে সঠিক ব্যবহার করতে পারে না। অথচ যদি আমরা এটা সংরক্ষণ করতে পারতাম, এটা বিদেশেও রপ্তানি করে এখান থেকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারতাম। আমরা এই পরিবর্তন করতে চাই। আমরা একটা পরিবর্তন চাই, সেই পরিবর্তনটা দেশের টাকা যেন দেশে থাকে, এই দেশ থেকে টাকা নিয়ে গিয়ে বিদেশে থেকে গিয়ে কেউ যেন অট্টালিকা গড়ে তুলতে না পারে অথবা বেতন পাড়া তৈরি করতে না পারে। আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। আমি যখন জমি রেজিস্ট্রি করতে যাই সেখানে যেন সাব রেজিস্ট্রার আমাকে বিভিন্ন রকমের আইনের কাছে ফেলে আমার কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করতে না পারে। আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। আমার উপরে যখন কেউ অন্যায় করে অবিচার করে, আমরা যখন পুলিশের কাছে যাই, পুলিশ যেন আমাকে হয়রানি করে আমার কাছ থেকে অবৈধ সুবিধা ভোগ করতে না পারে। আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। আমার উপরে যখন কেউ অন্যায় বিচার করে, আমি যখন আদালতে যাব, সেই আদালতের বিচার যেন কেউ টাকার বিনিময়ে কিনে না নিতে পারে। আমরা আমাদের বাংলাদেশে পরিবর্তন চাই। আমাদের যুব সমাজ যারা রয়েছে, এই যুব সমাজকে মাদক থেকে তুলে নিয়ে এসে তাদেরকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এবং সেই কর্মসংস্থান